সরকারি জমি দখল করে বাড়ি করছে। পৌরসভার থেকে নিশ্চয়ই দিয়েছে, না দিলে ওরা কি করে প্ল্যানের কথা বলছে? এরা ভুল করে করেছে। পৌরসভার উপর দায়, আমার চিঠি করা আছে তিনখানা। টাকা মাটি, মাটি টাকা, শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছিলেন বহু বছর আগে। তিনি হয়তো কার্যত এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন, সম্পত্তিতেই টাকা লুকিয়ে রয়েছে, থুড়ি জমিতেই টাকা লুকিয়ে রয়েছে। আমি সোনারপুর রাজপুর পুরসভার অন্তর্গত 15, 17, 18 নম্বর ওয়ার্ড ঘুরবো। কেন জানেন? এই যে আমি যে জায়গাটা পৌঁছেছি না, এটা ডাম্পিং গ্রাউন্ড। এই ডাম্পিং গ্রাউন্ড দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গায় নোংরা আবর্জনা এখানে এসে পড়ে। তো এই ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন 200 মিটারের মধ্যে কোনো বসতি বাড়ি করা যাবে না, কিন্তু এখানে যখন এসেছি দেখছি কোথাও কোথাও পাঁচিলের গায়ে বাড়ি, কোথাও সামনেই বাড়ি। বুঝতেই পারছেন যে কোথায় এই জমি মাফিয়ারা রীতিমতো চোখ দিয়েছেন। আর এই কারণেই তো কখনো নরমে কখনো গরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছেন, কিন্তু কাউকে আটকানো যাচ্ছে কি? না, আটকানো যাচ্ছে না। সেটা এর পরের প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন। চলুন বেরোনো যাক। এখানে একটা বোর্ড ছিল যে ডাম্পিং গ্রাউন্ডে 200 মিটারের মধ্যে কোনো বাড়ি টাড়ি করা যাবে না, তাই তো? না, বোর্ড সেরকম মারা কোথাও থাকেনি। মানে এমনি ধরুন অনলাইনে চেক করতে গেলে আপনি পাবেন যে ডট ডট দিয়ে আছে, এর ভেতরে আপনি বাড়ি করতে পারবেন না, এরকম ধরনের একটা দেওয়া আছে। নিয়ম কি ডাম্পিং গ্রাউন্ডে কত মিটারের মধ্যে বাড়ি হয়? 200 মিটার। 200 মিটারের দূরে? 200 মিটার দূরে মানে বিল্ডিং এর প্ল্যান যেটা সেটা পাবে। আচ্ছা, এখানে অনেকগুলো বাড়ি দেখছি যে আমি একদম ডাম্পিং গ্রাউন্ডের কাছাকাছি। এরা ভুল করে করেছে। আচ্ছা, কত নম্বর ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ পড়েছে? এটা 15, 17। 15, 17। এই যে এই বোর্ডটা এখানে দেওয়া ছিল না রাজপুর সোনারপুর পুরসভার পক্ষ থেকে? বোর্ডটা কখন কোথা থেকে সেটা বলতে পারছি না। আর এখানে সব থেকে বড় কথা, জায়গা কিনা বেচা, এখানে তো মানুষের একটা ইনকামের ব্যাপার আছে। তো এখানে গন্ডগোলটা তো এইখানে হয়ে যাচ্ছে। আপনারা কি এখানকারই বাসিন্দা? এখানে বাড়ি করছেন, তাহলে তো আপনি ভালো জানবেন যে এই চত্বরে জমির দাম কত। জমির দাম আমি তো কিনেছি 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা কাঠা? 3.5 লাখ টাকা কাঠা, তার মানে বেশ ভালোই জমির দর। আর তার উপর যেহেতু কলকাতা সংলগ্ন এলাকা, আর সোনারপুর রাজপুর পুরসভা মানে মেট্রো লাইনও এখন অনেকটাই এগিয়ে এসেছে। 3.5 লাখ টাকা কাটা কি মনে হচ্ছে? কাটা কিনেছি। কিন্তু অনেকেই ডাম্পিং গ্রাউন্ডে যে 200 মিটারের মধ্যে। আমরা তো কত পড়াশোনা জানি না, বুঝে উঠতে পারিনি, কিনে নিয়েছি। আপনার বাড়িটা কোথায়? এই সেকেন্ড। মানে আপনারও কাছেই? থাকতেন কোথায় আগে? আমি ভাড়া থাকি সেই গড়িয়া স্টেশনের ওইদিকে। আপনিও এই কাছেই কিনেছেন? মানে আপনারটাও 200 মিটারের মধ্যে? একদম আরো কাছে। মানে একদমই কাছে? একদমই কাছে। 3 মিটারের পরেই ওনার বাড়ি। 3 মিটার। আপনারা কিনেছেন কার থেকে? আমি কিনেছি বলতে এক দালাল আছে, ওই রবীন্দার কাছ থেকে। আমিও ওনার মতো একজনা। আমরা জমিটা কিনেছি হচ্ছে রাজীব ঘোষ, শেফালি ঘোষ মালিকানা, উনি মালিক। ওনাদের কাছ থেকে আমরা জমিটা কিনেছি আমাদের প্রয়োজনে। কেউ কর্মসংস্থান করব, কেউ বাসস্থান করব, এই উদ্দেশ্যে নিয়েছি। কর্মসংস্থান, দেখুন এখানে কারখানা হতে পারে, কিন্তু বসত বাড়ি হতে পারে। আমি যেমনি 3 কাঠা জমি নিয়েছি, সেই 3 কাঠা জমি একটা ছোট করে কোনো সিল্ক স্ক্রিন প্রিন্টিং এর একটা কর্মসংস্থান করব। আচ্ছা, এখন পৌরসভা থেকে আমাদের ডেকেছে, আমি গেছিলাম, সেই ব্যাপারে দেখলাম যে না, কোনো কনস্ট্রাকশনই করা যাবে। হ্যাঁ, পুরসভার পক্ষ থেকে তো পুরসভার কাছে তো অভিযোগ জমা পড়েছে। হ্যাঁ। তো আমাদের কালকে একটা নোটিশ দিয়েছে ম্যাডাম, সেই নোটিশটা আমি নিয়ে গেছিলাম ওনাদের সঙ্গে দেখা করতে। ভালোই হলো আমি আজকে এলাম। আপনাদের পুরসভা কবে ডেকেছিল? আমাদের ওনারা কালকে এসে নোটিশ দিয়ে গেছে, আজকে আমরা দেখা করতে গেছিলাম। এই নোটিশে লেখা আছে আপনার জমিতে যে নির্মাণ কাজ চলছে সে সম্পর্কে পুরসভায় কিছু লিখিত অভিযোগ জমা পড়েছে। এই পত্র প্রাপ্তির সাথে সাথে আপনাকে সমস্ত ধরনের নির্মাণ কার্য বন্ধ রাখার আবেদন জানানো হচ্ছে। এছাড়া আগামী 3 দিনের মধ্যে রাজপুর সোনারপুর পুরসভার রাজপুর স্থানীয় কার্যালয়ে সংশ্লিষ্ট বাস্তুকারের সহিত প্রয়োজনীয় কাগজপত্র সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি ক কাঠা জমি কিনেছেন? 1.5 কাঠা। 3 লাখ আর 1.5 লাখ, মানে এখানে 4.5 লাখ টাকা বাড়ি দাঁড় করিয়েছেন। তাও 3 লাখ টাকা। 3 লাখ টাকা খরচা হয়ে গেছে, 7.5 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি শুধু একা, আমার 3টে বাচ্চা। যার কাছ থেকে জমি কিনেছেন রবীন্দা, তার সঙ্গে কথা বলেছিলেন? রাজীব ঘোষ। উনি বলছে আমি ওইসব কিছুই জানি না। আমি জানতাম না যে এখানে
কাগজপত্র কি বলে প্ল্যান হবে না, মানে রবীন্দ্র হচ্ছে দালাল, দালাল। উনি বিভিন্ন কেন মালিকের কথাটা বলুন না, শেফালি ঘোষ, শেফালি রাজীব ঘোষ, ঘোষ। শেফালি ঘোষ আর রাজীব ঘোষ এরা হচ্ছে মূল হচ্ছে মালিক। প্রপাইটার। আমরা ওনার কাছ থেকে কিনেছি। আপনি যে এই যে বাড়ি করছেন কোনো রকম প্ল্যান পাননি তো? কারণ যখনই জমি সার্ভে হবে তখনই তো বিষয়টা বোঝা যাবে না। এইসব তো বুঝি স্টেপ বাই না। স্টেপ প্ল্যানে যেতে হয়। প্রথমে যখন রেজিস্ট্রারি হবে জমিটা, তখন বিএলআর এর কাজটা রেজিস্ট্রারির সঙ্গে হয়ে যাবে। রেজিস্ট্রেশন হয়ে যাবে, হ্যাঁ। তারপর পরের স্টেপটা হচ্ছে যখন আপনি বাড়ি করার জন্য যখন প্ল্যান করতে মিউটেশন করবেন, একদম। মিউটেশনের পরের স্টেপটা হচ্ছে আপনার প্ল্যান। হ্যাঁ। এইবার আমরা এই মিউটেশনে অনলাইনে করতে গিয়েই আমরা আনফিট হয়ে যাচ্ছি। আমাকে পৌরসভা বলছে আপনি প্ল্যান করেননি কেন? তা আমি বললাম যে প্ল্যানের স্টেপটা তো আপনার তার আগের যে স্টেপগুলো আছে সেগুলো তো আমাকে করে তারপর প্ল্যানে আসতে হবে। আমি ওনার সঙ্গে গিয়ে একটুখানি ওনার বাড়িটা দেখে আসি। সীমা বৌদি জাস্ট বাড়িটা দাঁড় করিয়েছিলেন, তাই তো? হ্যাঁ। এই একটা ঘর বারান্দা, হুম, আর পায়খানা। মানে জাস্ট মাথা গোজার জন্য একটুখানি হ্যাঁ, যতটা সম্ভব করে নেওয়া। শুধু মাথা গোজার জন্য অ্যাডভেস্টার দিয়ে মানে কিচ্ছু বুঝে উঠতে পারেননি না? কিছুই বুঝে উঠতে জান, আমি তো এখানে থাকি না। আপনাকে পুরসভা যোগাযোগ করেছিল? না, আমার সঙ্গে যোগাযোগ করেনি। কালকে এসেছিল, এসে বলল ওই লেবার কাজ করছিল, বললো দেখা করার জন্য। তো আমি আজকে গেছিলাম। ও, কাগজপত্র, এই কাগজ আমার হাতেই আছে, কাগজপত্র নিয়ে আমি গেছিলাম। মানে এগুলো হচ্ছে সমস্ত বাড়ির কাগজপত্র? হ্যাঁ হ্যাঁ, এইগুলো বাড়ির দলিল নিয়ে আমি গেছিলাম। হুম, আচ্ছা। আপনি 1 কাঠা 8 ছটাক কিনেছেন। মানে আপনার তো আমি যেটুকুনি দেখছি আরো বেশি খরচা হয়েছে, মানে 7.5 লাখ আপনি বলছিলেন, আমার মনে হচ্ছে আরো বেশি, কারণ রেজিস্ট্রেশনও হয়েছে জমি। হ্যাঁ, রেজিস্ট্রি হয়েছে তো, রেজিস্ট্রি হয়েছে, মাটি ফেলতেই লেগেছে 55,000। তার জন্য কি আজকে মানে কাজ বন্ধ রেখেছেন? বন্ধ করতে বলে গেছে। মানে এটা শালি জমি, হ্যাঁ, শালি জমি। শালি জমিতে মাটি ফেলেছেন, তার হ্যাঁ। একটা খরচা 55,000 টাকার মাটি ফেলেছি, 12 ড্রাম পার। আপনার কি মনে হচ্ছে মানে এই যে রাজীব কুমার ঘোষ, শেফালি ঘোষ, স্বামী সনৎ কুমার ঘোষ, রাজীব কুমার ঘোষ, তাদের এটা জমি ছিল, সেই জমি তারা বিক্রি করে দিচ্ছেন এবং সেটা দালাল মারফত বিক্রি হচ্ছে, রাজীব যার নাম। দালাল কিছু জানেন কিনা আমি সেটা অবশ্যই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। অন্তত এরা যে জমি বিক্রি করছে এরা সুযোগ বুঝে বেচে দিচ্ছে এবং টার্গেট করা হচ্ছে গরিব মানুষগুলোকে, যারা অতটা ক্রস চেক করতে পারবে না, যারা অতটা জানতে পারবে না। মানে যতদিন না বাড়ির জন্য প্ল্যান করতে যাচ্ছে ততদিন তারা জানতেই পারবেন না যে তারা একটা বেআইনি জায়গায় জমি কিনে ফেলেছেন বাড়ি তৈরি করার জন্য। পৌরসভা থেকে লোক এসেছিল, পুরসভা থেকে লোক এসছে, বলছে কি বলে ঘুরিয়ে দিয়ে যান তো ভালো, হ্যাঁ, না হলে আমরা এসে ভেঙে দেবো, আপনারা ভেঙে নিলে তাহলে মানে ইটগুলো, ঘর ভাঙতে বলেছে। হ্যাঁ বলছে কি বলে যদি ঘর ভেঙে নিয়ে যান তাহলে ইটগুলো পাবেন, আর যদি আমরা ভাঙি তো তাহলে কিছুই পাবেন না, তাহলে স্টেপ দিতে। কিন্তু আমরা তো গ্রামের মানুষ, গ্রামের যা জায়গা জমি ছিল বিক্রি করে এসে এইটুকু কিনেছি, এটা যদি কিছু শেষ করে দেয় তাহলে আমরা কোথায় যাবো এখন? কত টাকা খরচা করেছেন এখন? এখানে তো শুধু জায়গা কিনেছি 13 লাখ টাকা, 1 লাখ টাকা রেজিস্ট্রি, 14 লাখ টাকা জায়গার দাম, 4 কাঠা জায়গা আছে। মানে টাকার খেলাটা বুঝতে পারছেন তো? এখানে টাকা মানে আমার আসার কারণ এটাই যে সোনারপুর রাজপুর পুরসভায় জমি, মানে সেখানে টাকা মাটি, মাটি টাকা। এখন যা অবস্থা পড়েছে, জলা জমি রাখা যাচ্ছে না, তার উপর এই ডাম্পিং গ্রাউন্ডের কাছে যে জমিতে বসত বাড়ি করাই বারণ, সেখানে জমি দেদারে বিক্রি হচ্ছে। আর স্বাভাবিক মানুষ, দূর দূরান্ত থেকে মানুষ এসে অত কিছু জানেন না, তারা কিনে নিচ্ছেন, তারা বাড়ি করছেন। এখন পুরসভার পক্ষ থেকে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। 14 লাখ টাকা দিয়ে জমি কিনেছেন, আর খরচা কত হয়েছে বাড়িতে? খরচা তো প্রচুর হয়ে গেছে, বাইরে ভিতর না ঢুকলে আপনি বুঝতে পারবেন না, এবার ভিতরে ঢুকে দেখুন। কোথায় বাড়ি ছিল আগে? কুলতলি থানা, কেরলা, দক্ষিণ বারাসাত। কাজ কি করেন? এই রিক্সা চেইলা খাই। একটু একটু করে পয়সা জমিয়েছিলেন তো? একটু একটু করে জমি এতদিন করে দেশে 5টা বাড়ি ছিল, সে টাকা বিক্রি করে দিয়ে এই টাকা আছে। আর দেশের বাড়ি বিক্রি করে দিয়ে এই বাড়ি করতে গিয়ে এখন শুনছেন যে এই বাড়িটাও ভাঙতে হবে। আমার আর কিছু নেই, এই এখন আমার এবার শেষ হয়ে যেতে হবে। এবার কি করবেন? মানে দেখুন, শেষ হয়ে যাওয়াটা সমস্যার সমাধান নয়। কার কাছ থেকে জমি কিনেছেন? রাজীব ঘোষ, মানে ওই মালিকের থেকেই? ওই মালিক। আপনারা বলেছিলেন তো বাড়ি করবেন এই জমিতে? হ্যাঁ, ওরা জানতো না যে এই ডাম্পিং গ্রাউন্ডের কাছে না জমি ম্যাম, বাড়ি দেখুন হয় না? লোক 1 কাঠা 2 কাঠা জায়গা কিনেছে কি বাড়ি করার জন্য না কি চাষ করার জন্য? এই 7 লাখ টাকা দিয়ে কাঠা কিনে জায়গা কিনেছে কি বাড়ি তো করবে নিশ্চয়ই, নাহলে কেউ তো চাষ করতে আসবে না। আমরা তাহলে গ্রামের জমি কেন বিক্রি করে এলাম? গ্রামের জমি বিঘা বিঘা জমি বিক্রি করে এসেছে, তাহলে তো চাষ করতে পারবে। আজকে যখন জিজ্ঞাসা করেছেন রাজীব ঘোষকে যে আপনার জমিতে বাড়ি করে আজকে আমাকে এভাবে ভুগতে উনি তো হচ্ছে, আসেন এদিকে, না আসলে কোথা থেকে আমি জিজ্ঞাসা করবো?
ফোন নাম্বার কারোর কাছে না, নেই? ফোন নাম্বার নেই। কিভাবে যোগাযোগটা হয়েছিল? যোগাযোগ হয়েছিল এখানে, মানে এখানে এসেছিলাম জায়গা দেখতে, যে দালাল ছিল আর কি, মানে ওই রবীন কাকু, ওনার সরষে গিয়ে কিনেছিলাম। মানে ওই রবীন দা, যে এলাকায় রবীন দা, তিনি জমির এই বেচাকেনা দালালির কাজ করে, তার মারফতই যোগাযোগ। তিনিও কিছু জানতেন না? উনিও কিছু জানতো কিনা আমি কি করে বলবো। এখন কি মনে হচ্ছে এবার কি করবেন? এখন মনে হচ্ছে কি করবো, এবার বাড়ি ভেঙে দিলে আমাদেরও শেষ হয়ে যেতে হবে। বাড়ি শেষ, আমরাও শেষ। বাড়ি ছিল সেই বাড়িটা সেও বিক্রি করে শেষ। আজকে এখানে এলেন। এখানে এসেছি, এখানে বলছে ভেঙে দেবে, তো এখানে ভেঙে দিলে আমরা কোথায় যাবো এবারে? কি রোজগার কিভাবে হয়? রোজগার বাবা রিক্সা চালায়, আমি ব্যবসা করি, সবজি ব্যবসা করি, ফুটপাত তো গুড়িয়ে দিয়েছে, কিছু বলার নেই। মা কাজের বাড়ি কাজ করে। মানুষকে কিভাবে ঠকানো হচ্ছে বুঝতে পারছেন তো? এবং কাদেরকে ঠকানো হচ্ছে? সত্যি তারা হয়তো পুঁথিগত শিক্ষাটা নেই, তারা যা হোক করে নিজেকে একটুখানি চালিয়ে নিয়েছে, নিজের জীবিকা নির্বাহ করেছেন। কেউ রিক্সা চালিয়ে, কেউ বাড়িতে কাজ করে, লোকের বাড়িতে কাজ করে, কেউ ফুটপাতে সবজি ব্যবসা করে। এই সমস্ত মানুষগুলোকে টার্গেট করা হচ্ছে এখানে, এবং এভাবে দেদারে জমি বিক্রি করা হচ্ছে। আজ তারা পথে বসছেন আরো একবার। নিজের বাড়ি থাকতেও তাদেরকে পথে বসতে হচ্ছে, কারণ সেই বাড়ি তো বিক্রি করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি দেওয়া, তারপর যে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা তো আমি অনেকের কথা শুনে বুঝতে পারলাম। পুরসভার পক্ষ থেকে ডাকা হয়েছে, 1 মাস সময় দেওয়া হয়েছে, তার মধ্যে ঘর ফাঁকা করতে হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে আমি আরো বেশ কিছু অভিযোগ পাচ্ছি যে এখানে কয়েকটা বাড়ির নাকি প্ল্যান রয়েছে। এই মানে তোমার বাড়ির বাবার সঙ্গে কথা বললাম, তার পাশে সামনের বাড়িটাতে প্ল্যান আছে। হ্যাঁ, প্ল্যান আছে। কোথা থেকে প্ল্যান পেয়েছে? কি করে পেয়েছে, কোথা থেকে পেয়েছে, কি করে বলে? পৌরসভার থেকে নিশ্চয়ই দিয়েছে, না দিলে ওনারা কি করে প্ল্যানের কথা বলছে? প্ল্যান আছে বলেই বলেছে। আমি তো এই অভিযোগও পাচ্ছি, মানে আমি শুনলাম যে এটা 18 নম্বর ওয়ার্ড, তাই তো? কিন্তু ওনার কাছে যে প্ল্যানটা রয়েছে সেটা 15 নম্বর ওয়ার্ডের উল্লেখ করা হয়েছে। এটা লোকের মুখে তো শোনা, লোকের মুখে শুনছেন কি 15 নম্বর ওয়ার্ডের প্ল্যান আছে, মানে অন্য জায়গার দাগ নাম্বার দেখিয়ে সে নিজের প্ল্যানটা বানিয়ে নিয়েছে। মানে একটা জায়গা থেকে হচ্ছে না, অনেক বড় বড় মাথা এর সঙ্গে জড়িয়ে রয়েছে। কারণ একটা জায়গার প্ল্যান দেওয়া হচ্ছে, সেই প্ল্যানটা সার্ভে করা হবে না। মানে অনেক বড় বড় জায়গা থেকে খেপে মানে বারবার আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা বলতে হবে, টাকা খেয়ে এবং টাকা খাইয়েই সবকিছু চলছে, এবং এটা কিন্তু প্রত্যেকেরই জানা। এই ডাম্পিং গ্রাউন্ড আমার ঠাকুরদা চাষ করেছে, আমার বাবা করেছে, আমরা করেছি। এই ডাম্পিং গ্রাউন্ড এলাকার 200 মিটারের মধ্যে কেউ বাড়ি করতে পারবে না, এটা এটা জানেন? কে বলেছে? কে বলেছে? কি আছে? অ্যাকুইজিশন আছে, সোনারপুর রাজপুর অ্যাকুইজিশন আছে, অ্যাকুইজিশন নোটিশ আছে। সোনারপুর রাজপুর পুরসভার পক্ষ থেকে এখানে বোর্ড দেওয়া হয়েছিল, তাহলে কি পুরসভার বোর্ড? পক্ষ থেকে কি কারণে সে বোর্ডটা দিচ্ছে? পরে বোর্ডটা তো দিচ্ছে, সে কি কারণে বোর্ডটা দিচ্ছে সে তো বোর্ডে বলবে তো যে এই জমিটা তোমার আছে, তোমার বাড়িতে নোটিশ যাবে, আমরা নিয়ে নেব। আমার জমিটা তো উনি নিতে পারেন না, দাঁড়ান, আমার জমিটা উনি এমনি এমনি নিয়ে নিতে পারে? তাহলে আপনি আমার জমিটা এমনি এমনি নিয়ে নিতে পারে? তাহলে আপনি নিশ্চয়ই এই মানুষগুলোকে নিয়ে যাবেন। কোন মানুষ? আচ্ছা, কোন মানুষ? ওটা নয়, আমার নিজের জমির কথা বলছি, আমি ওটা মানুষ নয়। ওইগুলো তো আপনার ওগুলো লোক আসতো, তাদেরকে যোগাযোগ করে দিতে হবে, এটা আমার মামার জমি, আপনি জান নিন। ওখানে আমার সই আছে না? আমার কিছু আছে, আমার কিছু আছে, আমার কোনো দায় নেই। এই যে আমার ওখানে 18 বিঘা জমি আছে, পৌরসভার উপর দায়। আমার চিঠি করা আছে 3খানা, আমি চাষ করতে পারছি না। আমার 18 বিঘা জমি, 200 বস্তা ধান হয়, আমি একটা ধান পাইনি, পচে গেছে। বলছেন সোনারপুর রাজপুর পুরসভা? কি রাজপুর সোনারপুর পৌরসভাকে আমি ডকুমেন্টস দেখাবো? আমি দরখাস্ত লিখিত করেছি, সেই রিসিপ্ট রেখে দিয়েছি। ওরা কিছু আর আমি কিষান ক্রেডিট কার্ড আছে আমার, আমি একটা কৃষক, আমি ছেলে খেলার কথা বলছি না। কেন হবে এগুলো? এগুলো কেন হবে? পৌরসভার নিক না জমি, কে বারণ করেছে? আমি 18 বিঘা জমি দিয়ে দেবো, পয়সা দিয়ে কিনে নিক না। আমার বক্তব্য, তুমি পয়সা দিয়ে কিনে নিক না, আমি দিয়ে দেবো। বেআইনি কথা কেন বলছে? উনি মাঠে এসে বলে দিলে এটা ভেঙে দেবো, এটা ভাঙতে পারে? ওই বাড়িটা উনি প্ল্যান দিয়েছে, এখানে 100 ফুটে প্ল্যান দিয়েছে, সরকারি বাড়ি, উনি ভেঙে দিতে পারে? উনি পারে কি ভেঙে দিতে? আপনি জমির মালিক না? যদি কোনো অন্যায় করে থাকতাম, আমি সেটাই বলছি যে আপনি তো কোনো অন্যায় করেন, আপনাকে যে পুরসভা জানায়নি, আপনি চলে যাচ্ছেন কেন? আপনি আমাকে উইদাউট মাই মানে আমার কোনো কনসার্নে আমি আপনার বক্তব্যটা নিচ্ছি। আপনি যে কথাটা বললেন যে পুরসভা আপনাকে কোনো রকম নোটিশ দেয়নি, আপনি কিছুই জানেন না, সেটাই আপনি বলুন না। আমি তো সেটাই জানতে চাইছি যে কোথাও তো একটা সমস্যা আছে, কোথাও দিক থেকে একটা গাফিলতি রয়েছে। সমস্যা আছে আমার তো জানা, মানে আপনাকে পুরসভা কিছু জানায়নি? আমার কাছে কোনো নোটিশও আসেনি, কোনো চিঠিও নেই। মানে আপনি সেটা না জেনে বিক্রি করে দিয়েছেন? জানেন এটা আপনার জমি? হ্যাঁ, আমি আমার ধান জমি বিক্রি করেছি, আমি তো এটা তো ধান জমি হিসাবে বিক্রি করেছি। এখানে বলা হচ্ছে পুরসভার পক্ষ থেকে এখানে একটা নোটিশ দেওয়া হয়েছিল যে এই ডাম্পিং গ্রাউন্ডে 200 মিটারের মধ্যে কোনো বসত বাড়ি হবে না, সেই নোটিশটাও আপনি দেখতে পাননি? সে নোটিশ দেখেছি, কিন্তু সেটা তো আমার নয় যে লুক আউট, যে আমি জমি বিক্রি করেছি, আমি অ্যাজ এ ধান জমি, আমি তো কোথাও বসত বাড়ি বা হবে এরকম ভাবে তো কোনো বিক্রি করিনি।
আমার সঙ্গে এই মুহূর্তে বাম নেতা তড়িৎ চক্রবর্তী রয়েছেন, যার সময় মানে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন এই ডাম্পিং গ্রাউন্ড হয়েছিল। এই ডাম্পিং গ্রাউন্ড এলাকা আমি যখন ঘুরে দেখছি আশেপাশে প্রচুর বাড়ি, এখন তাদেরকে বলা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হবে। আপনি কি বলবেন, গাফিলতিটা কোথায়? গাফিলতিটা হচ্ছে আমরা যখন এই সার্কুলারটা করেছিলাম তখন আমরা বলেইছিলাম যে 200 মিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যাবে না, এবং এটা নিয়ে আমরা মনিটর করতাম। এর মধ্যে ড্রেন করার কথা হয়েছিল, জৈব অজৈব দুটো আলাদা সেপারেট করে দেখবেন, পাশে একটা জৈব সার তৈরি করার জন্য কারখানার সেট করা আছে। তো মেন ব্যাপারটা হচ্ছে যারা বাড়ি করলেন তারা গরিব মানুষ, তারা যেখানে পারেন বাড়ি করে ফেলেন। মানে দেখবেন রাস্তার পাশে, রেল লাইনের পাশে এরা বাড়ি করে, কিন্তু এই বাড়ি রোখার দায়িত্বটা ছিল আমাদের। আমি পৌরসভাটা কার সেটা বলবো না, পৌরসভাটা আমাদের সাধারণ মানুষের, আমাদের দায়িত্ব ছিল সেই বাড়ি রোখার, কিন্তু আমরা বাড়ি রুখতে পারিনি। এখন হঠাৎ বাড়িগুলো ভেঙে দিলে এই মানুষগুলো যাবে কোথায়? তাহলে এদের কোনো একটা কম্পেনসেশনের ব্যবস্থা করতে হয়, নয় এদের বিকল্প বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হোক। এই যে জমি কেলেঙ্কারি, ময়লাপোতা ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে যে জমি কেলেঙ্কারি, এটা মূলত 3টে ওয়ার্ড, 15, 17 এবং 18। আমার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারের সঙ্গে কথা হয়েছিল। তিনি বলছেন দল বিরোধী কোনো কথা বলবো না, আমি এই জমি নিয়ে আগেও অভিযোগ জানিয়েছি পুরসভার কাছে, পুলিশের কাছে, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকার মানুষের মধ্যেও কিন্তু কানাঘুষো সেটাই জানা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, এই কেলেঙ্কারি। এখানেও তেমনি নোটিশ বোর্ড দেওয়া হয়েছিল, কিন্তু কেউ বা কারা সেই নোটিশ বোর্ড খুলে দেওয়া হয়, কিন্তু তারপর যে মনিটরটা করা যে এখানে কেউ বাড়ি করছে কিনা, কেউ জমি বিক্রি করছে কিনা, সেই কাজটা এখানে হয়নি। কিন্তু সেখানেই একটা মারাত্মক গাফিলতির অভিযোগ উঠছে রাজপুর সোনারপুর পুরসভার বিরুদ্ধে।